টাকা পয়সার কোনো লোভ নাই, সহায় সম্পত্তির দিকে আমার কোনো নজর যায় না, ওইদিকে আমার কোনো আকর্ষণ নাই। তারপরে জাহিলিয়াতে কোনো ভয়ও আমি করি না। তবুর মুখে গেছি 2008 সালে লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন সাহেব আমাকে ঢাকা ক্যান্টনমেন্টে ডেকে নিয়েছিলেন। ওখানে নিয়ে আমাকে প্রথমে তিনি বলেছিলেন যে আপনি দেশের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আপনি কি করতে চাচ্ছেন আজকে আমাকে বুঝান। যদি আপনি বুঝাইতে ব্যর্থ হন তাহলে আপনি তো এখান থেকে যেতে পারবেনই না, আপনার কোনো লোক মাঠে থাকবে না, সব ধরে নিয়ে আসবে। এই সুযোগে আমি দাওয়াতটা দিয়ে দিলাম। দাওয়াত দেওয়ার পরে উনি কথা শুনে বললেন, আপনার কথা দিয়ে বোঝা গেল আপনি দেশের প্রেসিডেন্ট মানেন না। মেধা আছে তো, বুঝে পেয়েছি। এই কাজটা না করলে হয় না। আমি বলছি এই কাজটা করার জন্য আল্লাহ পাঠাইছে, এই কাজটা আমি করবো না, আপনি করবেন না, করবে কে? আমি বাদ দিলে আপনার করা উচিত, আপনি করেন, আমি আপনার সাথে থাকব। আর জবাব দেয় নাই, চুপচাপ হয়ে গেছে। দুইজন মেজরকে দায়িত্ব দিছে যে ওনারা কিভাবে কি করতে চায় ইন ডিটেল জেনে রাখুন। 4 ঘন্টা আমাদেরকে তাদের পুরো তত্ত্বাবধানে বিভিন্নবারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা প্রতিটি কথার উত্তর দিয়েছি, তারা আমাদের কথায় স্যাটিসফাইড হয়েছে এবং তারা সমর্থন করেছে যে আপনার কথা রায়, আপনি সঠিক পথে আছেন, আপনি যান কাজ করেন। তাহলে এগুলি ছিল আল্লাহর সাহায্য। যাক, আর লম্বা না করে আমাদের এখন করণীয় কি? তাহলে এখন করণীয় হোসাইনের দোহাই দিয়ে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করলাম, এটা বৈধ হবে না। কোরআনে কিতালের কথা আছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সশস্ত্র লড়াই করো। এই কথা বলে গণতান্ত্রিকদের বিরুদ্ধে, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরে লড়াই করলাম, এটা বৈধ হবে না। তাহলে বৈধ একটাই হবে, এই পরিস্থিতিতে আল্লাহ নবী রাসূলগণ যেটা করেছেন এটাই করতে হবে। যেহেতু পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র নাই, প্রতিটি রাষ্ট্র জাহিলি রাষ্ট্র, এমন অবস্থায় আপনাকে নীতিগতভাবে শান্তিপূর্ণভাবে জাহিলিয়াতের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। এরকম খুব গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নীতিগতভাবে শান্তিপূর্ণভাবে বিদ্রোহ করতে হবে। একটা সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হলে কি লাগবে? সংবিধান লাগবে। সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য সংবিধান প্রয়োজন আছে কিনা? সংবিধান কাকে বলে? মৌলিক নীতিমালার নাম সংবিধান। কোনো দল অথবা সমাজ অথবা রাষ্ট্র অথবা যে কোনো প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় মৌলিক নীতিমালার নাম হলো কি? সংবিধান। তাহলে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় মৌলিক নীতিমালা হইল রাষ্ট্রের সংবিধান।